ত্রিশালে ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ। বিস্তারিত IHB এর ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের ত্রিশালে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর স্থানীয় সংসদ ABM আনিসুজ্জামানের লোকজনের নেকারজনক হামলা ও ছাত্রলীগ নেতাকে বাসায় উঠিয়ে নিয়ে নির্মম নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মণ্ডলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সকালের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল হাসান সোহান, সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান সজীব সহ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। বক্তারা বক্তব্যে বলেন, আমাদের ছাত্রলীগের কর্মীকে ধরে নিয়ে নির্যাতন করেছে। এমপির লোকজন আমাদের অনেক কর্মীর উপর হামলা করেছে। দ্রুত সময়ে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করেন প্রশাসনের কাছে। তারা এ ঘটনায় ছাত্রলীগের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, সরকারি নজরুল কলেজের মানবিক বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদকে গত 9 মার্চ দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে তুলে নিয়ে যায় এমপির লোকজন। তুলে নিয়ে লাঠি, রড দিয়ে পিটিয়ে পুলিশের কাছে সুপর্দ করে। এ ঘটনায় ওই দিন রাতেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ফয়সালের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়। ফয়সালকে থানা থেকে আনার সময় ছাত্রলীগ ও এমপির লোকদের মাঝে শুরু হয় দেওয়া পাল্টা দেওয়া। এতে আহত হয় 10 থেকে 12 জন। গুরুতর আহত 4 জনকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরে এ ঘটনায় পরদিন 10 মার্চ সোমবার দুপুরে এর বিচার দাবিতে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে উপজেলা ছাত্রলীগ। 11 মার্চে ঘটনায় জড়িত এমপির ছেলে সাদমান সামিন, রুবেল মিয়া, নাইমুল ইসলাম, রাশেদুল হাসান, ইলিয়াস হোসেন রাবির নাম উল্লেখ করে ফয়সালের পিতা আব্দুর রহিম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন ত্রিশাল থানায়।